নমস্কার বন্ধুরা, আমি সামনে রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেল আপনার সকলকে স্বাগত। আজকে তো অনেক দেরি হয়ে গিয়েছে ভিডিও শুরু করতে। চলুন আজকে দেখে নিই প্রথমে মা মুড়ি খাওয়া কী করছে আর আমি কী দিয়ে মুড়ি খাচ্ছি। দেখুন আলুগুলো দেখুন কেমন করে বনিয়েছে, কী করবে সে বিষয়ে আমি বলছি আপনাদের। দেখুন আগে আলু সেদ্ধ, মুড়ি আর সর্ষের তেল নিয়েছে, এদিকে মা মুড়ি নিয়ে নিয়েছে। আজকে এই দিয়ে মুড়ি খাওয়াবে। মা তো ঘুগনি করবে আজকে, কিন্তু আমার ঘুগনি খাবারের সময় হচ্ছে না। আমি আলু সেদ্ধ ঘুগনি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আর মাও দিলে নিয়েছে। এবার আমরা আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেবো। ঘুগনি যখন হবে তখন পরে আবার খাওয়া যাবে। ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। একটু আলুগুলো ভেঙে ভেঙে দিই। ঘুগনি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। মুড়ি খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার আপনারা দেখে নিন মা আজকে দুপুরে খাবারে কি করছে। দেখুন মা কি করছে। আলু সিদ্ধ ভাত নামিয়ে নিয়েছি। ওই লাইটটা জ্বালিয়ে আগে। আলু সেদ্ধ ভাত নামিয়ে নিয়েছো? হ্যাঁ। আর এটা গরুর মার নাকি? হ্যাঁ, ভাতে মার এটা ভাতের মার। গরু দেবে, ঠিক আছে। আর এখানে বিউলি ডাল সিদ্ধ করে নিয়েছি। ডাল হবে? হ্যাঁ, বিউলি ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি। এখানে বড়ি ভেজে নিয়েছি, কুমড়ো আলু তরকারি হবে। বড়ি ভেজে জলে ভিজে রেখেছো? হ্যাঁ, কারণ কুমড়োটা হয়ে যাবে, বইটা তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। এতক্ষণ কিন্তু কুমড়োতে জল দেবো না, তাই আমি বইটা একটু ভেজে নিয়ে। জল না দিয়ে সিদ্ধ করছো? কুমড়োতে জল লাগে না, এটা কষতে কুমড়ো আলু একসঙ্গে দিয়ে দিতে? না, আলুটা আগে কষে নিলাম, তারপরে কুমড়ো আলু একসঙ্গে দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে একবার করে নাড়াচাড়া করবো, তাহলে বড়িটা জলে ভিজে রেখেছে, ওর কারণে যে জল বড়িতে রস ঢুকবে। হ্যাঁ, রসটা ঢুকবে। আর বড়ির কুমড়োতে তো এত জল দেবো না, তাহলে বড়িটা সেদ্ধ হবে কি করে, ওই জন্য দিয়েছি। করা অনেক প্রসেস আছে, দেখলেন মা কীভাবে করছে। আর অনেকজন অনেক রকমভাবে করে, তবে আপনারা কেমন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুমড়ো জায়গা অনুযায়ী হয়ে থাকে রান্না। কুমড়োতে অনেকজন মাছ দিয়েও করে, মাছ দিয়ে পছন্দ করে, অন্য সিম্পলভাবে কুমড়ো খাওয়াটা পছন্দ করে না। তবে আমাদের ঘরে নিরামিষ হচ্ছে, দেখতেই পেলেন আপনারা। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কী পছন্দ করেন, কুমড়োর কীভাবে খাওয়া পছন্দ করেন। এরকম হয়ে গেছে, একদম তৈরি। আমি এবার তুলে নিচ্ছি, এবার ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে রান্নার, সেই চ্যানেলের একটা রেসিপি এটা হচ্ছে পিঠাই পরোটা। আমার মা আজকে পিঠাই পরোটা করেছে রান্নার রেসিপিতে ছাড়বে বলে। দেখুন আবার একটা একই রকমভাবে বেলে নিয়েছি পাতলা করে। তাটাও গরম হয়ে গেছে, বসিয়ে দিচ্ছে। এবার আপনারা যদি মনে করেন এই পিঠাই পরোটা কীভাবে মা তৈরি করেছে আমরা শিখবেন, আপনারা জানবেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই জানতে পারবেন কীভাবে মা তৈরি করেছে এটা। কেমন হয়েছে বলো? দারুণ 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 হয়েছে। যেমন কষ্ট করতে তেমনি খেতেও ভালো। সামান্য কিছু বাড়ির উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল। দেখুন গরমের সময় যে পেটাতে হয়েছিল হাতগুলো লাল হয়ে গেল, কিন্তু খেতেও সেরকম দারুণ টেস্ট। ওই যে হাতে গরম লাগবে না, বেলুন দিয়ে পিটিয়ে দিলেই হবে। তোমার তো ঠান্ডা হচ্ছে না, তুমি বড় ছেলে হয়ে গেছে না। এদিকে বাবা মা অনুমিকা তিনজনই বসে পড়েছে পিঠাই পরোটা আর ঘুগনি টেস্ট করার জন্য। দেখুন না খাও, এই যে নবদ্বীপ থেকে এনেছিলে যেমনটা একই রকম লাগে। হ্যাঁ হ্যাঁ, একটু তুমি খেয়ে দেখো, কারণ একটু ঝাল দেখো। আমাদের খাওয়া দাওয়া সময় হয়ে গেছে, আর এইদিকে মা ভাত দেওয়ার জন্য রেডি। এবার আমরা খেতে বসবো। চলুন আমরা দেখুন মা কুমড়োর তরকারি ছাড়া আর কি করেছে দেখে নেবেন খাওয়ার সময়। দেখুন মা ভাতও শুরু করে দিয়েছে। বেলা হয়ে গেছে, এবার তো খাওয়ার সময়। দুপুর তো
ভাত খেতে হবে। এটা আলু সেদ্ধ, আলু সেদ্ধ চলে গেল। এবার দেখুন কি দিচ্ছে। কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি চলে গেল। এবার এবার কি যাবে? ডাল যাবে। দেখুন বিউলি ডাল না, বিউলি ডাল ঘাটা হচ্ছে এখন, ভিতর থেকে কলাই উঠছে ওদিকে। আসলে দেখতে থাকুন আমাদের ভিডিওটা। কলাই উঠে গেল আর বাড়িতে চলে গেল। কবাটি দিলাম বলুন তো, ক চামচ দিলাম, ডালটা আপনারা বলে দেবেন। এই বাড়িটা পুরো আমার জন্য, আমরা তো পুরো নিরামিষ খাই, সেই জন্য আমাদের খাবারটা বেশি পড়ে। হ্যাঁ সত্যি কথা বলছি, আমরা নিরামিষ খাই বলে আমাদের খাবারটা বেশি। আর আমরা ওই আমিষ পছন্দ করি না, তো সেই জন্য যা খাই বেশি বেশি করে খাই। কেউ মজুর দিয়ে দেন না, তাহলে পেটে যন্ত্রণা করবে। আমরা পারলে আপনারা বেশি করে খান, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পারলে নিরামিষও খাবেন, নিরামিষ খেলে শরীর স্বাস্থ্য বেশি ভালো থাকে, চেষ্টা করবেন। আর এইটা গরম পড়েছে, নিরামিষ না খেলে না অবস্থা খারাপ হয়ে যাবে। ভেবে চিন্তে খাবেন যা খাবেন। দেখুন আমাকে চাটনি দিয়ে দিলে নাকি? না, এটা আলু দিয়ে টক করেছি। টক করেছো, বেশ। গ্রীষ্মের সময় টক খাওয়া খুব ভালো, সেই জন্য মা ঘরের কাছের আমের টক করেছে। আম আর আলু দিয়ে নাকি? আম আর আলু দিয়ে টক করেছে। চলুন খাওয়া যাক এবার। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা। বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করছি, সেই জন্য প্রথম থেকেই আমি ভিডিও শুরু করি নাই। আর ফার্স্ট সকাল থেকে ভিডিও শুরু করি নাই, শুরু করেছি 10টা পর থেকে। আর আজকে দুপুরের খাবারটা ভিডিওটা ভরবো, সেই জন্যই আমি 10টা থেকে শুরু করেছিলাম। আজকে বাগানে ভিডিও দেওয়া হয়নি, কেননা বাগানে আমি বেশিক্ষণ ছিলাম না। ঘরের যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, রান্না চ্যানেলটা, সেই রান্না করতে হয়েছিলো ঘরে, রান্না ভিডিও করতে হয়েছিলো। মা রান্না করলো, আমি ভিডিও করলাম। তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখবেন। বন্ধুরা আমি এখন নার্সারিতে আছি। সকালে তো নার্সারিতে থাকার বেশিক্ষণ টাইম পাইনি, এখন বিকালে আমি গাছে জলটা দিয়ে দেবো। প্রথমে আমি গাছের আগে ঘুরে দেখিনি কেমন আছে, কোথায় জল বেশি লাগবে কোথায় কম লাগবে দেখতে হবে, সেখান থেকে শুরু করব। যেখানে কম জল লাগবে সেখানে পরে জল দেবো, আর যেখানে বেশি জল লাগবে সেখানে আগে শুরু করব। চলুন দেখা যাক। দেখুন কদম গাছের অবস্থা দেখুন কি হয়েছে কদম গাছে। শুধু সকালে জল দেওয়া হয়নি, সেই জন্য দেখছেন একে আগে জল দিতে হবে। প্যাকেটটা দেখুন পুরো সাদা হয়ে গেছে, একবারই জল নেই, একে আগে জল দিতে হবে। এই দেখুন সফেদা দেখুন, প্যাকেট পরিষ্কার একবারে সাদা হয়ে গেছে। এদিকে ঝাউ সব তো খুব করুণ অবস্থা হয়েছে সূর্যের তাপে। দেখুন এদিকে আম গাছের অবস্থা সেম, দেখছেন সূর্যের তাপে কী অবস্থা দেখুন। এখানে পাতা প্যাকেট দেখুন সব শুকিয়ে গেছে। তাহলে প্রথমে আমাকে আউটডোরের কাছে জল দিতে হবে, ফলের গাছে, তারপর আমি ইনডোরে জল দেবো। বন্ধুরা আজকে তো সন্ধ্যা হয়ে গেল জল দিতে, জল দেওয়া শেষ হলো। এই দেখুন সূর্য ডুবে গিয়েছে, বুঝতে পারছেন আপনারা। বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।